ছেড়ে যেতে হবে রঙিন ফানুসের দুনিয়া বুঝতে পেরেছিলেন হয়তো আগেই, তাই শুক্রবার হাসপাতাল থেকে নিজ ঘরে ফেরার আকুতি জানান 4 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের অভিনয় জগতের অন্যতম শক্তিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান। তার চাওয়া মেনে শুক্রবার বিকেলে সূত্রাপুরের বাসায় আনা হয়, তবে রাত পার হতেই সবাইকে কাঁদিয়ে চলে যায় না ফেরার দেশে। আপনারা কি জায়গা ছিলেন? একটু সাইড দেন ভাইয়া, একটু সাইড দেন। ভাই জাকির ভাই সামনে দাঁড়াইছো। ভাই একটু পিছনে রাখা দিন না। একটা মিনিট ফ্ল্যাশ দিও না। হয়েছে আচ্ছা ভাই জম্বার হ্যাঁ বসে দেখি ভাই ওনার শ্বাসকষ্ট ছিল আর কি, গত 3 দিন ধরে এটা বেড়ে গেছিলো। তো 2 দিন 17 তারিখে তো হসপিটালে ভর্তি করানোর পরে 19 তারিখে আমরা নিয়ে আসছি। নিয়ে আসার পরে যে ভাই কাজ করতেছি না এখানে। আপনিও সরুন, আপনিও সরুন। ত্যাগ করছে না। এখন আপাতত এখানে আছে, পরে আপনার নারিন্দে নিয়ে যাব, ওখান থেকে গোসল করে আবার এখানে জানাজা পড়ে আমরা বাইক নিচ্ছি হ্যাঁ আসরের সময়। হ্যাঁ প্রধানমন্ত্রী ওনাকে যথেষ্টভাবেই দিচ্ছেন। প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব নিচ্ছে, এটা আমি বলবো না। চিকিৎসার জন্য ফুল দায়িত্বটা প্রধানমন্ত্রী নিচ্ছে, রাষ্ট্রীয়ভাবে কেন আমি বলবো পাইনি। প্রধানমন্ত্রী যথেষ্ট ইয়ে করছে। আচ্ছা, এখন আপনাদের দাফন ওই যে পিসাব নিয়ে কি বলে গেছিল আমাদের উনি পিসাবের মুরিদ, ওই পিসাব ওখানে গোসল করাবে, ওখান থেকে ডাটা দিবে কখন ই হবে, তখন আমরা এখানে কবর কোথায় হবে?
এই জুরাইন কবরস্থান। গতকাল কিভাবে মারা আঙ্কেল কিভাবে মারা গিয়েছিলেন আঙ্কেল একটু যদি বলতেন। একটা খুব ইজি ভাবে মারা গেছেন। ওখানে আর রিয়াজ করে গেছিল, একদম ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পর তারপরে সে বাসায় আসছেন, খুব ভালো। কালকের থেকে কোনো ওষুধই খায়নি। দিলকা নাইটি ফেলে দাও আমার লাগবে না। আচ্ছা আচ্ছা, তারপর রাতে কখন মারা গেছেন বলে? এই না, সকাল 6:30টায়। আচ্ছা এটা আমরা কয়েকবারই এরকম হয়েছিল যে উনি মারা গেছে এরকম শোনা গিয়েছিল। এবারে নিশ্চিত হলেন কিভাবে? এবার নিশ্চিত হয়ে গেল বাসা মানে আমার ভাবি তো ওনার সাথে 24 ঘন্টাই, আমার ভাবি যথেষ্টভাবে তাকে 24টা ঘন্টা তার সাথে থাকতো আমার বড় ভাবি হঠাৎ করে দেখতেছে ব্যাপার কি উঠে না কেন, তখনই করলো। তারপর মেয়েকে ডাক দিল, কোয়েল কি বলে, কোয়েলকে ডাক দিল, কোয়েল কি ব্যাপার, যে না সে মারা গেছে। আচ্ছা, ওনার ছেলে মেয়ে কই? ছেলেগুলো বিয়ে করছে, এক ছেলে মারা গেছে। ওকে, গতকাল রাত্রে শুনছি যে উনি অসুস্থ, মানে মোটামুটি মানে এর আগেও 2বার শুনছি সে মারা গেছে। যখন তার বড় ছেলে মারা যায়, ঠিক আছে, তখন শুনছি সে স্ট্রোক করছে। কথাটা বুঝছেন? কিন্তু গতকাল রাত্রিবেলা মোটামুটি শুনলাম যে আর কি যে তার অবস্থা তেমন একটা ভালো না আর কি। আমাদের সাথে রিলেশন কি জানেন, ওনার রাস্তা 3টাই ছিল: মসজিদ, বাসা আর অভিনয় জগৎ। এছাড়া আর কিছু না। আমাদের সালাম আলাইকুম চাচা, ওয়ালাইকুম বাস, এই পর্যন্ত। এছাড়া আমাদের সাথে খুব কম কথা বলতো। উনি আমাদের সাথে নাই, মহল্লাবাসীর সাথেই কম কথা বলতো। হ্যাঁ, কারণ ওনার হিস্টোরি বলতে গেলে অনেক হিস্টোরি আছে। কারণ ওনার হিস্টোরি শুরু হয় একটা নাট্য জগৎ দিয়ে, সেটা হলো মাওলাবাগ সর্দারের থেকে, ঠিক আছে? মাওলাবাগ সর্দার একটা বিরাট প্রতিষ্ঠান এখানে, ওইখান থেকেই নাট্য জগৎটা, অভিনয় জগৎটা তার শুরু হয়। হয় তাহলে বুঝতে পারবেন, এছাড়া কিছু নাই। আসগর আলীতে বুধবারে চলে গেলেন শ্বাসকষ্ট নিয়ে। আসগর আলীতে চিকিৎসায় ছিলেন, ক্যাবিনে চলে আসলেন। শুক্রবার দিন সকাল থেকে উনি ছটফট করতেছিলেন বাসায় আসবেন। ভাবিকে বললো যদি আমাকে বাসায় না নাও তাহলে কিন্তু আমি শাউট করব। ঠিক 3টার দিকে বাসায় নিয়ে আসলেন, সবার সাথে কথা বলছেন খুব ভালোভাবে। সকালে 8টার দিকে আজকে ভাবি যখন তার প্যাম্পাসটা চেঞ্জ করতে যাবে, তখন দেখলেন উনি আর নেই। এখন আপনারা তো দেখলেন, ওনাকে নিয়ে গেলেন ওনার পিসাব নারিন্দা, ওখানে অলরেডি তাকে গোসল করাবে, জানাজা হবে। এরপর আমাদের সুত্তাপুর জামে মসজিদ, তারপরে এফডিসির থেকে যারা আসতেছেন ওনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন ওটা আমরা জানি না। ওনারা যদি নিতে চান এফডিসিতে, তার জীবনটাই তো এফডিসিতে, অবশ্যই নেবেন, আমাদের কোনো এনে। এরপর বাদাসর জুরাইন কবরস্থান, তার বড় ছেলের ওখানে তার পাশেই হবে। আজকে আমার কাছে সবচেয়ে লাগলো দেশে জাতীয় একজন রত্ন হারালেন। আর 21 পদক পাইছেন, 21-এর দিনই উনি ছিলেন। আর আমাদের পুরো পরিবারটা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি ঋণী। তার যেই চিকিৎসা হয়েছিলেন, এত টাকা তার দেওয়া সম্ভব ছিল। প্রধানমন্ত্রী উনি নিজে চিকিৎসা করিয়েছেন এবং আল্লাহর রহমতে সুস্থ হয়েই কিন্তু আসলেন। সবার সাথে একদম ভালোভাবেই 1 বছরের করোনাটায় উনি এত ভালো ছিলেন। আপনি দোয়া করেন আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদৌস। সালে জামান সেলিম হ্যাঁ জানেন সুত্রাপুর জামে মসজিদ, ছোট ভাই অত্র অঞ্চলে তো সারা বাংলাদেশে ওনাকে মানুষ চেনে জানেন, এটিএম শামসুজ্জামান সম্বন্ধে। তো ওনার সম্বন্ধে যদি বলতে হয় 2-4 ঘন্টা বলে শেষ করা যাবে। আমি যদি মনে করি সারাদিনে বলা শেষ করা যাবে, তা আমি এক কথাই বলবো, উনি খুব ভালো মানুষ ছিলেন, বড় নীতিবান লোক ছিলেন। জীবনে কাউকে ঠকানোর চিন্তা করেননি, নিজে ঠকেছেন কিন্তু কাউকে ঠকান নাই। সে তার এই নীতিতে সে বিশ্বাসী ছিলেন।
পরোপকারী ছিলেন, কিভাবে মানুষকে উপকার করা যায় সবসময় চিন্তা চেতনায় ছিলেন এগুলোতে। একটা কথা যোগ করে দিতে চাচ্ছি, ওনার অভাবে সূত্রাপুরবাসী এমন একজন ব্যক্তিত্বকে হারালো যে অতি আমরা সারা জীবনে সূত্রাপুরবাসী পুষিয়ে নিতে পারব। উনি আমাদের শুধু মুরব্বী ছিলেন না, ওনার স্নেহে ভালোবাসায় সূত্রাপুরের প্রত্যেকটা লোক সিদ্ধ হয়েছে। আমরা আল্লাহ পাকের কাছে আমাদের বুঝছেন আমাদের ওনার জন্য আমরা আছি, চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমরা আছি। নিজেরে শক্ত করো, হ্যাঁ, নিজের মন শক্ত করো, কারণ মান সম্মান সব কিছু তোমাদের উপরে নির্ভর করবে। কষ্ট শাসন আমাদের লাস্ট পক্ষ। আমি যাওয়ার আগে আমি কিন্তু তার হাতে ধরে বারবার বললাম যে আপনি যাওয়ার দরকার নেই, আপনার যাওয়ার দরকার নেই। তার সঙ্গে আমার বন্ধুত্ব, তার সঙ্গে আমার বয়সের পার্থক্য, আমাকে বন্ধু বলেই ডাকতে হয়। এবং খোকন ভাই শুধু অভিনয় জগতের প্রতিকৃতি তাকে তিনি অত্যন্ত বড় মাপের একজন সাহিত্যসেবী, বাংলা সাহিত্যের মানুষ তিনি। ফলে এই ক্ষতিটা শুধু আমার ব্যক্তিগত তো বটেই, আমার এত বড় সমাধান ছাড়াও সব দিক থেকে আমাদের সংস্কৃতি কর্মী হিসেবে বিরাট এবং বঙ্গবন্ধু সংস্কৃতি তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং একেবারে আন্দোলনের সময় প্রায় 29 দিন তিনি রাস্তায় ছিলেন। সেই জন্যে সেটাও একটা অনেক তাৎপর্যপূর্ণ বিষয়। বর্তমান বাংলাদেশের চলচ্চিত্র জগতের তুলছেন, তাইলে একটু তুলেন, জায়গা দেন একটু। যখন যাত্রা শুরু হয় তখন তিনি একজন চলচ্চিত্রের আমি দাঁড়াইতে পারতেছি না, আমার পিছনে একটু পিছে যান। এটিএম শামসুর রহমানের মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে সবার নয়। আমি জানি না বাংলাদেশের মানুষ আর কতদিনে আরেকজন এটিএম শামসুর রহমানকে দেখতে পাবে। অভিনয় শিল্পের বাইরেও তিনি মহান আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় আদর্শের প্রতি অনুগত ছিলেন, বিশ্বস্ত ছিলেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি যখন অসুস্থ হন গত বছর, তখন তিনি যখন প্রথমবার অসুস্থ হন 2019 সালে, তখন মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন। তিনি লন্ডন থেকে ফোন করে নির্দেশনা দিয়েছিলেন যাতে এটিএম শামসুর রহমানের চিকিৎসার যাতে কোনো ঘাটতি না হয়। তিনি সার্বিক সহায়তা দিয়েছিলেন তার চিকিৎসার জন্য। ব্যক্তিগত জীবনে তিনি অসাধারণ একটা মানুষ ছিলেন, খুবই সৎ মানুষ ছিলেন। তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একবার রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে গিয়েছিলেন। আমার এখনো মনে আছে, তিনি ওই সফর শেষ করে দেশে ফিরে এসে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের সফরের জন্য বিশিষ্ট জনদের যে পকেট মানিতে দেয়, যে সামান্য ডলার দেয়, এই টাকাটা তিনি বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সম্মান করে ওনার সাথে সফর সঙ্গী করে নিয়ে গিয়েছেন, তাতে আমি ধন্য, কিন্তু এই টাকা হচ্ছে বাংলাদেশের জনগণের টাকা, আমি এই টাকা আমি নিব না, আমার সামর্থ্য আছে তাই আমি এই টাকা ফেরত দিতে এসেছি। তিনি এই ধরনের একজন নীতিবান মানুষ ছিলেন। আমরা আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের সভাপতি বঙ্গবন্ধু শেখ হাসিনা এটিএম শামসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজকে আমরা এখানে এসেছি আমাদের দলের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এটিএম শামসুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা তার পরিবারের প্রয়াত এটিএম শামসুর রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন। কিন্তু যেহেতু আপনার এক ক্লিক আর আমার তো এক ক্লিক না রে ভাই, আমার তো ভিডিও। ভাই
বাংলাদেশের বিশ্বস্ত ছিলেন মাথা সরো ভাই প্রথম কথা হচ্ছে যে উনি যে ধরনের চরিত্রে অভিনয় করতেন এবং যে ধরনের চরিত্র তার জন্য লেখা হতো সেই ধরনের চরিত্র আসলে মনে হয় না আর লেখা হবে বা কারণ হচ্ছে যে ওনার ওই চরিত্রায়নটা আসলে অন্য কারোর পক্ষে সম্ভব না, এরকম একটা ব্যাপার। তো সেই শূন্যতা পূরণ হবার না। আর মানুষ এটিএম শামসুজ্জামান আঙ্কেল এত আন্তরিক, এত আদরের ছিলেন বা এত আদর স্নেহ করতেন আমাদেরকে বিশেষ করে, তো এইটা মনেই হতো না যে কখনো যে আমরা শুটিং করছি তখন এত হাসাতেন, অনেক কথা বলতেন। কথাগুলি শুধু কথা না, কথাগুলির মধ্যে অনেক সাহিত্য ছিল, অনেক ইতিহাস ছিল, অনেক গল্প ছিল। এই যে জানা এবং জানানো, এটা আসলে পিছন দিক দিয়ে এটা আসলে আপনার মানে এই ধরনের মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল এবং এই ধরনের গার্জিয়ান আমাদের চলে যাওয়াটা খুবই দুঃখজনক। ভাই মোনাজাত মোবাইল লয়ে বই রয়েছেন তাইলে না, আমি তো হিন্দু মানুষ ভাই, আপনি আপনারটা করেন। তাহলে আপনি আমারটা না বললেও পারেন, আমি একবার একটা প্রমাণে করে নিলাম, তারপর লাইবার এখন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে ভাই 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 এই কালো জামা ভাই, কালো জামা ভাই, আপনার সামনের জন, ভাই একটু পিছন বড় ভাই, একটু পিছন। ভিতরে ঢুকতে পারি নাই কেন, এই উত্তর তো দেওয়া যাবে না এখন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফের নেতৃত্বে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফএম শরীফুল ইসলাম, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ফুল একটু এদিকে ঘুরেন। আমি দপ্তর সম্পাদক মোহাম্মদ ইয়াসির। Thank you.
এদিকে